আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 7 ক্ল্যাম্প অধ্যায়, যেটা হচ্ছে টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। এটা হচ্ছে নবম অধ্যায়। অধ্যায়ের নাম ল্যাম্প। এটা হচ্ছে প্র্যাকটিস 03 এবং ওয়েটজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, অ্যাস্টন ইঞ্জিনিয়ার 2023 সালে আসা প্রশ্ন। বলতেছে যে দুইটা বাল্ব আর কানেক্টেড ইন সিরিজে কানেক্টেড আছে। ওয়ান ইজ 100 ওয়াট এবং অ্যানাদার ইজ 40 ওয়াট। আমরা সার্কিটটা অঙ্কন করেছি এন্ড সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট। হুইচ ওয়ান ইজ গ্লো মোর দ্যান হয়, হচ্ছে কোন বাতিটি হচ্ছে বেশি গ্লো করবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখলাম, আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি 220, বাট এই বাতিগুলোর যে কত ভোল্টেজ রেটিং সেটা কিন্তু দেওয়া নাই। আমি তো বাতি জ্বলবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করবে আমার এই ভোল্টেজ, তার নিজস্ব ভোল্টেজ রেটিং কত সেটার উপর। সেভাবে এই ফিলামেন্টগুলো তৈরি করা এবং ডিজাইন করা। ফিলামেন্ট কতটুকু তড়িৎ রোধ এমনভাবে সেট আপ করা যে কতটুকু ভোল্টেজ সহ্য করতে পারবে। তাহলে এই জন্য আমরা ধরে নিলাম বাতিগুলো রেটেড ভোল্টেজ 220, তাছাড়া উপায় নাই। কারণ এর চেয়ে কম ধরলে আমাকে আবার ভোল্টেজ পাওয়ার ওভার ভোল্টেজ ওভার চেক করার প্রয়োজন হবে। তো 220 নিচে যাতে বাতিগুলো জ্বলে। ওকে, তাহলে 100 ওহম রোধের রেজিস্ট্যান্স হবে 484 ওহম এবং 40 ওয়াটের বাতির রেজিস্ট্যান্স হবে 1210 ওহম। তাহলে 100 ওয়াটের বাতির পাওয়ার হচ্ছে I² আর 8.16 ওয়াট এবং 40 ওয়াটের বাতি পাওয়ার সরবরাহ পাওয়ার পাচ্ছে 20.408 ওয়াট। তাহলে আমি এর আগেও যদিও জানতাম, আমরা এতগুলো অঙ্কের মাধ্যমে এই ডিভিশনে জানতাম যে সিরিজের সংযুক্ত বাতির যার পাওয়ার রেটিং কম সেই বেশি আলো দিবে। তো আমরা পাওয়ার টেস্ট করে দেখলাম, হ্যাঁ সেই বেশি আলো দিচ্ছে। 40 ওয়াটের বাতি 20.408 অর্থাৎ সবচেয়ে বেশি গ্লো করবে, বাটির রোধ বেশি হওয়ার কারণে বেশি পাওয়ার কনজাম করবে, তাই বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। অর্থাৎ 40 ওয়াটের বাতি আমার বেশি আলো দিবে, সিরিজে সংযোগ করলে কম ওয়াটের বাতি বেশি আলো দিবে। এটাই ছিল আমাদের প্র্যাকটিস 3 অঙ্ক। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।